সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে সাদর সংবর্ধনা। আপনারা অবশ্যই জেনে থাকবেন, আমরা প্রতিনিয়তই বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সামনে চুলছেরা বিশ্লেষণ করে থাকি। তো আজকের বিষয়টা হচ্ছে, চলো একটু আন্দোলন করি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অথবা নিউজ পেপারেও দেখেছেন, বগুড়াতে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে। এখন বিষয়টা হচ্ছে, পলিটেকনিক্যালের ছাত্রদের দাবিটা হয়তো ন্যায্য, তাই হয়তো তারা রাজপথ দখল করে আন্দোলন করতেছে। তাদের চাওয়া পাওয়া হয়তো পূর্ণতা পায়নি, তাই তারা রাজপথে নেমে আন্দোলন করে তাদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষেরই তার মৌলিক অধিকার চাওয়ার বা সেটা অর্জন করার ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত অধিকার আছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন করে তাদের ন্যায্য দাবি পাওয়ারও অধিকার আছে। এটা যেমন যতটা সঠিক, ঠিক তেমনি আমরা সবাই অবগত আছি, আমাদের সামনে মুসলিম জাহানের সবচাইতে বৃহত্তর একটা উৎসব অপেক্ষা করছে। আমরা খুব তাড়াতাড়ি ঈদুল ফিতরের আয়োজন করতে যাচ্ছি। তো এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা তারা রাজপথ দখল করে তাদের ন্যায্য দাবি আদায় করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, বাংলাদেশ তথা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। উত্তরবঙ্গের মানুষ বগুড়ার ওপর দিয়েই যাতায়াত করে, বগুড়া নির্ভর, এটা আমরা সবাই অবগত আছি। তো বগুড়া যদি অচল করা হয় তাহলে টোটাল উত্তরবঙ্গই অচল হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই শিক্ষার্থীদের মাথায় রাখা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া হয়তো ন্যায্য, কিন্তু তারা কি সাধারণ মানুষের কথা একবারও ভেবেছে? তারা কি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বেদনার কথা একবারও সামনে তুলে দেখেছে? হয়তো বা দেখেনি। যদি তারা দেখতো, তারা হয়তো এই মুহূর্তে আন্দোলনে তারা রাজপথে আসতো না। আপনারা অবশ্যই অবগত আছেন, আমাদের একটা পেজে পলিটেকনিক্যালের এক শিক্ষার্থী ভাই কমেন্ট করেছে যে ইঞ্জিনিয়ারদের এই দেশের জন্য অনেক কিছু দেবার আছে। আমি তার সাথে সহমত, ইঞ্জিনিয়ারদের অনেক কিছু এ দেশের জন্য দেবার আছে, কিন্তু তাকে এটাও বুঝতে হবে এ জাতি ওদের কাছে অনেক কিছু আশা করে। তারা যদি রাজপথ দখল করে, রাজপথের আন্দোলন করে, তারা যদি সাধারণ মানুষের চলাফেরার বিঘ্ন ঘটায়, সাধারণ মানুষের কথা যদি চিন্তা না করে, তাহলে জাতি এটা তাদের কাছে কখনো আশা করেনি। আজকে দেশের যে পরিস্থিতি হোক, বিভিন্ন সংগঠন বলি, তারা তাদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই রাজপথ দখল করে। এটা একটা কালচারের রূপ ধারণ করছে বাংলাদেশে। সবচেয়ে বৃহত্তর আন্দোলন হয়ে থাকে বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে, অথচ এই শিক্ষার্থীরাই আগামী জাতির মেরুদণ্ড। আগামী জাতিকে নতুন পথ দেখাবে, নতুন দিশারি হবে এই শিক্ষার্থীরা। অথচ এই শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে বাড়াতে হয়, এটা জাতির ব্যর্থতা। আমি বলছি না এখানে শুধু শিক্ষার্থীদের দোষ আছে, এখানে যারা ম্যানেজিং কমিটি থাকে, যারা দায়িত্বশীল জায়গাতে বসে থাকে, তাদেরও ব্যর্থতা অনেক। যদি তাদের ব্যর্থতা না হবে, জাতির মেরুদণ্ড কেন থেমে যাবে? আমি বলছি না যে তাদের চাওয়া পাওয়ার ভুল ছিল, হয়তো তাদের চাওয়া পাওয়ার ন্যায্য, কিন্তু তারা যে এই সামনে ঈদকে অপেক্ষা করে আন্দোলনের ডাক দিয়েছে, এটা তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। হয়তো কি হ্যাঁ, তারা আন্দোলন করতেছে, তাদের চাওয়া পাওয়া একদিন পূর্ণতা পাবে, কিন্তু এই দেশের সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, যে দুর্ভোগ হচ্ছে সামনে ঈদকে কেন্দ্র করে, তারা কিন্তু এই দিনটা ফিরে দিতে পারবে না। অবশ্যই এই শিক্ষার্থীদের এই বিষয়টা গুরুত্বর সাথে দেখা উচিত ছিল। আমি বলছি না শিক্ষার্থীরা ভুল জায়গাতে দাঁড়িয়ে আছে, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্তটাও সঠিক আছে, কিন্তু তারা এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়াটা মোটেও ঠিক হয়নি। তাদের অবশ্যই জাতির কথা ভাবা উচিত ছিল। এ জাতি তাদের কাছে অনেক কিছুই আশা করে। আগামী দিনে তারা বড় বড় ইঞ্জিনিয়ার হবে, ভালো ভালো কিছু বাংলাদেশকে উপহার দেবে, এ জাতি বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু তারা কিছু কিছু সময় ভুল সিদ্ধান্ত নেয়। আমি বলছি না সকল শিক্ষার্থীই ভুল সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টা এমনও না। তাদের দাবিটা সঠিক, তাদের চাওয়া পাওয়া সঠিক, কিন্তু তারা ভুল সময়ে আন্দোলনে ডাক দিয়েছে। আজকে বগুড়াবাসীর কথা একটাবার চিন্তা করে তারা দেখলো না। আমি বলছি না তারা ভুল জায়গাতে দাঁড়িয়ে আছে, অন্তত তাদের উচিত ছিল এ জাতির কথা ভাবা। কারণ বগুড়া, আমি এই শুরুতেই বলছি, বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। উত্তরবঙ্গ টোটালি বগুড়ার উপর নির্ভর করে।
অথচ এই বগুড়াকেই তারা অচল করে দিল। শিক্ষার্থীরা অবশ্যই ভালো কিছু উপহার দেবে জাতির কাছে, কারণ শিক্ষার্থীদের ছাড়া এ জাতি কখনোই ভালো কিছু আশা করতে পারে না। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমি আশা রাখবো জাতি অবশ্যই আগামী দিনে এগিয়ে যাবে। আর পলিটেকনিক্যালের ছাত্ররা অবশ্যই একজন ভালো মানসম্মত ইঞ্জিনিয়ার হবে, এটাও এ জাতি আশা করে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট উত্তরবঙ্গের মধ্যে একটা বিশাল বিদ্যাপীঠ, যেটা উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অনেক সময় সুনামের সাথে তাদের স্বাক্ষর রাখে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, কিছু কিছু সময় এদের কর্মকাণ্ডটা আসলে জাতি কখনোই কাম্য করে না। আজকে তারা আন্দোলনের ডাক দিয়েছে, তাদের বিভিন্ন রকমের অভিযোগ, তাদেরকে নাকি বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাটাগরিতে শিক্ষার আলোকে তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে না। তো অবশ্যই যারা এই দায়িত্বশীল জায়গাতে বসে আছে তারা অবশ্যই এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করবে। অবশ্যই এ জাতি আগামী দিনে এগিয়ে যাবে। কিন্তু শিক্ষার্থীদের আমি সুবিনয়ভাবে অনুরোধ রাখবো, তারা অবশ্যই জাতির কথা গুরুত্বের সাথে বিবেচনা করবে। এ জাতির কথা তারা গুরুত্বের সাথে মাথায় রাখবে। এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই শ্রেষ্ঠত্বের দাবিদার, তারাই শ্রেষ্ঠ জায়গা থেকে অবদান রাখবে। আজকে আন্দোলনের ডাক দিয়ে তারা কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই তারা এই বিষয়টা বিবেচনা করবে। অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক, এ জাতি আগামী দিনে এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ফিরোজ আহমেদ সোহাগ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।